হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ভূগোল টেক্সট বুকের রিভিউ দেব। টোটাল তিনটি টেক্সট বুক রয়েছে। একটি হলো ছায়া প্রকাশনী, দ্বিতীয়টি হলো সমরেন্দ্রার মোদক এবং যুধিষ্ঠির হাজরা। টোটাল তিনটি টেক্সট বুকের রিভিউ দেবো, কোন বইটি ভালো এবং কোন বইয়ের ভাষা ভালো, আর কোন বইটা খুব সহজ ভাষায় লেখা আছে এবং কোন বইয়ের মধ্যে পুরো ফুল ইনফরমেশন দেওয়া আছে, পুরোপুরি তথ্য ভালো করে দেওয়া আছে, সাজানো আছে। যারা ভবিষ্যতে অনার্স নিয়ে পড়তে চায় তাদের জন্য কোন বই, তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে আমি ছায়া প্রকাশনী ভূগোল বই নিয়ে আলোচনা করব। ভূগোল টেক্সট বুক, রাইটার দুলাল দাস, চন্দন সুরভি দাস। বইটির মূল্য 330 টাকা। এখানে দেখো অন্যান্য বইয়ের মতো এখানেও কোন চ্যাপ্টার থেকে কতটা নম্বর আসবে সেগুলো বলে দেওয়া আছে, তোমরা এগুলো একটু ভালোভাবে নোট করতে পারো। আর এখানে কোশ্চেন প্যাটার্ন বলে দিয়েছে শর্টে, যে ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে এখানে 15 নম্বর, তার মধ্যে 5 নম্বরে একটা বড় কোশ্চেন দেবে, 3 নম্বরে দেবে দুটো কোশ্চেন, আর 2 নম্বরে দেবে দুটো। সেকেন্ড চ্যাপ্টার থেকে মানে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল যেটা বলা হয়, সেখান থেকে 2 নম্বরের দুটো, 3 নম্বরের দুটো। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল, সেটা হচ্ছে এখান থেকে 2 নম্বরে দুটো, 3 নম্বরে দুটো। এখান থেকে 5 নম্বরে কোনো কোশ্চেন আসবে না, মানে 5 নম্বরের মাত্র একটাই কোশ্চেন আসবে। টোটাল 35 মার্কস এখানে অনুশীলনী দিয়ে দিয়েছে। আর এখানে তোমাদের দেখো যে ক্লাস 10-এ যেগুলো পড়েছো বা 9-এ যেগুলো পড়েছো, 9 আর 10-এ জিওগ্রাফি যারা খুব ভালোভাবে পড়েছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। কারণ এখান থেকে 9-10-এর প্রচুর চ্যাপ্টার, যে ভূসংস্থান বলো, ভূমিরূপ, ক্ষয়চক্র 9-এ ছিল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এগুলো কিন্তু ক্লাস 10-এ ছিল। জনসংখ্যা ভূগোল একটু নতুনত্ব এগুলো রয়েছে, বা মানব এগুলো মোটামুটি 9-10-এও রয়েছে। আবার এখানে ভারতের শিল্প সমূহ, মানব বসতি উন্নয়ন, নির্বাচিত বিষয়, এটা একটু নতুন আছে যদিও। আর এখানে রয়েছে একটা মডেল কোশ্চেন পেপার। তো দেখা যাক এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে বইয়ের মধ্যে। এখানে বইয়ে পুরো আলাদা করে দিয়েছে ভূসংস্থান যে রয়েছে এখানে, যে মহাসাগরীয় খাত, মহাসাগরীয় শৈলশিলা, সামুদ্রিক শিলা, চৌম্বকত্ব। আর এখানে একটু ভাষাগুলো দেখে নাও, ভাষাগুলো মোটামুটি ইজি আছে। যারা সাধারণ ছাত্রছাত্রী বা একেবারে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু এই বইটা কিন্তু ভালোই বেশ, কারণ ভাষা কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা, অতিরিক্ত কঠিন ভাষায় কিন্তু
এবারে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সমরেন্দ্রনাথ মোদকের ভূগোল টেক্সট বুক, আর এটা পাবলিশার হলো বিবি কুন্ডু গ্র্যান্ডসন। এই বইয়ের মধ্যে দেখো এখানেও বইয়ের দাম 330 টাকা, আর রাইটার হচ্ছেন সমরেন্দ্রনাথ মোদক। এই টেক্সট বুকের মধ্যে দেখো এই বৈশিষ্ট্য প্রথমে দেওয়া আছে, আর এখানে বিভিন্ন রকম ছবি টবি খুব সুন্দর করে দেওয়া আছে। তাছাড়া ফুল ইনফরমেশন রয়েছে, প্রচুর ইনফরমেশন রয়েছে এর মধ্যে। বইটি যারা একটু ভালো করে পড়বে, যারা ভবিষ্যতে অনার্স নিয়ে পড়তে চাও তাদের জন্য কিন্তু এই বইটা পুরো পারফেক্ট, খুব খুব ভালো বইটা। আর যারা ভাবছো যে অনার্স নেবো না, তারাও কিন্তু এই বইটা হয়তো কাটছাট করে পড়তে পারো। তোমাদের টিউশন টিচার বা প্রাইভেট টিউশন বা কোনো কোচিং এর তোমরা যারা পড়ো বা স্কুলের টিচারের কাছে যারা পড়ছো, তারা কিন্তু কাটছাট করে এই বইটা পড়তে পারো। বইটা কিন্তু খুব ভালো। তাছাড়া ছবি বলো, নমুনা প্রশ্নপত্র সব কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, এবং উত্তর অতি অবশ্যই নিজেকে বের করে নিতে হবে। বইটা কিন্তু খুব ভালো। এরপরে আলোচনা করব ডক্টর যুধিষ্ঠির হাজরা রায় ও মার্টিনের টেক্সট বুক। বইটা কিন্তু বেশ ভালো, কিন্তু ভালো হলেও যেন মনে হচ্ছে কোথায় একটু কমতি রয়েছে, এর মধ্যে খামতি রয়েছে। আর যেহেতু এই বইটা আমাকে একজন পাঠিয়েছে টেক্সট বুকটা, আর এখানে ফটোগুলো খুব হেসি উঠেছে বলে আমি তোমাদের এটা পাঠাতে পারিনি বা দেখাতে পাচ্ছি না, এখানে শো করতে পারছি না, নাহলে কিন্তু তোমার দেখাতাম। ভাষা কিন্তু অনেকটাই কঠিন। তিনটে বইয়ের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কিন্তু অতি অবশ্যই সমরেন্দ্রনাথ মোদক খুবই ভালো। আর ছায়া প্রকাশনী কিন্তু কিছুটা একটু কম, অনেকটা ইনফরমেশন কম রয়েছে। আর এই রায়ান মার্টিন বইয়ের কিন্তু ভাষা কিন্তু অনেকটাই কঠিন, সোজা সাপটা ভাষা কিন্তু লেখা নেই, একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে। ফলে রায়ান মার্টিন বইটা মনে হয় না কিনলেই বেশি ভালো, সমরেন্দ্রনাথ মোদক বেস্ট। তোমাদের সুবিধার জন্য কয়েকটি পেজের আমি ফটো তোমাদের দিলাম, তোমরা এগুলো দেখো। যদিও একটু হেজি রয়েছে, কিন্তু আশা করি খুব একটা কঠিন লাগবে না যারা খুব পড়াশোনায় ভালো বা যারা ভূগোল বিষয়টিকে খুব ভালোবাসো। এখানে সুন্দরভাবেই ফুটে তোলা হয়েছে। যদি আমার কাছে সমরেন্দ্রনাথ মোদক বেস্ট, তাও তোমরা এই বইটা কিনতে পারো। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব শীঘ্রই তোমাদের আমি ইতিহাস এবং বাংলা ক্লাস শুরু করে দেবো। আর কয়েকটা দিন পরে ইভিএস এবং এইচডিআরএল, অর্থাৎ মোট 4টি সাবজেক্টের আমি ফুল ডিসকাশন শুরু করে দেবো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি করে বড় যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের, সেই বড় প্রশ্নগুলো নিয়েও আলোচনা শুরু করব। দেখো, প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটা মার্কস ডিভিশন আলাদা। সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের যে কোন সাবজেক্টে কোন জায়গায় কতটা লিখতে হবে সেটা তোমাদের জানা উচিত। এবং কয়েকটা নোটস দেবো স্যাম্পল হিসেবে, তো তোমরা সেগুলো ভালো করে ফলো করবে। আশা করি তোমাদের অনেকটাই উপকার লাগবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো।